الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم أحب الصلاة إلى الله صلاة داود وحب الصيام إلى الله صيام داود وكان ينام نصف الليل ويقوم ثلثه وينام سدسه ويصوم يوما ويفطر يوما أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে হলো শাবান মাসের 24তম তারিখ। আজকে হলো 24 তারিখ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে রাখে, সুস্থ রাখে, আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় যখন আসবো আমরা প্রত্যেকে রোজা অবস্থায় থাকব। আল্লাহ যেন আমাদের সবাইকে সামনে রমাদানের রোজাগুলো সুন্দরভাবে রাখার তৌফিক দান করে। তো দেখেন, আমাদের সামনে রমাদান মাস আসতেছে। রমাদান মাসের ইবাদত একটা হলো দিনের ইবাদত আর একটা হলো রাতের ইবাদত। দিনের ইবাদত হলো রমাদান মাসে রোজা রাখা দিনের বেলা, আর রাতের ইবাদত হলো তারাবি পড়া। কারণ আমরা সারা বছর কি পড়ি না, তারাবি সারা বছর হয় না। তো দিনের ইবাদত হলো রোজা রাখা, রাতের ইবাদত হলো তারাবি পড়া। তা আমরা একটু যদি জানি এই বিষয়টা, যে রোজা, সওম বা সিয়াম এটা পূর্বের জাতিদের মধ্যে ছিল কিনা। কারণ আল্লাহ তাআলা তো বললেন তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেরকম পূর্বের জাতির উপরেও ফরজ ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে যেরকম তোমাদের পূর্বের জাতিদের মধ্যেও এই রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছিল। তো আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাই পূর্বের জাতিদের মধ্যে থেকে একটা জাতির নাম ইহুদি। পূর্বের জাতিদের মধ্যে থেকে একটা জাতির নাম ইহুদি। ইহুদিদের মধ্যেও রোজা ফরজ ছিল। ইহুদিদের মধ্যেও রোজা ফরজ ছিল। ইহুদিদের একটা রোজা ছিল, আল্লাহ তাআলা তাদের উপরে এক রোজাকে ফরজ করেছেন। যে রোজাটা তারা রাখতো সপ্তম মাসের, তাদের সময় যে মাস চলতো ওই মাসের হিসাবে সপ্তম মাসের 10ম তারিখ, সপ্তম মাসের 10ম তারিখে তারা রোজাটা রাখতো। আর এই রোজার নাম ছিল তাদের সময়ে তিসরা। কি নাম ছিল? তিসরা। পরবর্তীতে
তাদের ধর্মগুরু যারা ছিল, ও এই রোজার ধরনটা কেমন ছিল? ইয়াবতাদিউ মিন গুরুবি ইয়াউমিত তাসি ইলা গুরুবি ইয়াউমিল আশির। তারা এই রোজাটা রাখতে হলো 9 তারিখের সূর্য যখন ডুবে যাইত, তো 10 তারিখ শুরু হয়ে গেল, তো 9 তারিখের সূর্য ডুবার থেকে নিয়ে 10 তারিখের সূর্য ডুবা পর্যন্ত তাদের রোজা ছিল হলো এই একটা রোজা যেটা রাখতো, যেটার নাম কি তিসরা। এইটা তারা রাখতে হলো 9 তারিখের সূর্য যখন ডুবে যেত, এখন থেকে এই সূর্য ডুবা থেকে নিয়ে পরের দিন 10 তারিখের সূর্য ডুবা পর্যন্ত 24 ঘন্টার রোজা ছিল। কয় ঘন্টার রোজা? ওয়াহুয়া ইয়াউমু কাফারাতিল খতা। তারা এটা বলতো যে এটা হলো গুনাহ মাফের দিন। এটা কিসের দিন? গুনাহ মাফের দিন। আবার এই রোজার নাম তারা কাবুরও বলতো। কি বলতো? একটা হলো তিসরা, আবার কাবুরও এই রোজার নাম ছিল। রোজাটা কয় ঘন্টা ছিল? 24 ঘন্টা রোজা। আল্লাহ তাআলা কি আমাদের উপর 24 ঘন্টা রোজা ফরজ করেছে? সূর্য আমরা সুবে সাদেকের আগ পর্যন্ত খেতে পারি, তো সুবে সাদেক থেকে নিয়ে আমরা সূর্য ডুবা পর্যন্ত রোজা রাখতেছি, 24 ঘন্টা তো হচ্ছে না। আল্লাহ। তো পরবর্তীতে তাদের ধর্মগুরু যারা ছিল তারা আরো 4টা রোজাকে বাড়াইলো। কয়টা রোজা? 4টা রোজা। সেই 4টা রোজা তারা রাখতে হলো চতুর্থ মাসে, পঞ্চম মাসে, সপ্তম মাসে, আর হইল 10ম মাসে। চতুর্থ, পঞ্চম, সপ্তম এবং 10ম মাসের প্রথম তারিখ, এই 4টা মাসের প্রথম তারিখে তারা রোজাগুলো রাখত। তা আমরা দেখলাম ইহুদিদের মধ্যে রোজার প্রচলন ছিল, তাদের উপরে একটা রোজা ফরজ ছিল, পরবর্তীতে তাদের ধর্মগুরুরা আরও 4টা রোজাকে বাড়াইছে। আল্লাহ। আমরা যদি আরেকটু দেখি তাদের কাছে, তাদের সময় কি নফল রোজা ছিল কিনা? হ্যাঁ, ইহুদিদের মধ্যে নফল রোজারও প্রচলন ছিল। ওয়াইন্দাহুম সাওমুত তাতাবু, তাদের কাছে তাদের সময় নফল রোজার প্রচলন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ। আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় নামাজ হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের নামাজ। কার নামাজ? আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় নামাজ হলো নফল নামাজ। আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় নফল নামাজ হলো কার নামাজ? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের নফল নামাজ। ও আহাব্বুস সিয়াম ইলাল্লাহি সিয়ামু দাউদ, এবং আল্লাহর কাছে সবথেকে নফল রোজার মধ্যে সবথেকে পছন্দনীয় নফল রোজা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের রোজা। এর একটা বুখারীর 1131 নম্বর হাদিস, এই হাদিসটা। তো সবথেকে পছন্দনীয় নামাজ হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের নামাজ, আবার সবথেকে পছন্দনীয় নফল রোজা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের নফল রোজা। এখন সবথেকে পছন্দনীয় নফল নামাজ যে দাউদ আলাইহিস, এটা কেমন ছিল? ওয়াকানা ইয়ানামু নিসফাল লাইল, তিনি রাতে শুয়ে যাইতেন, শোয়ার পরে অর্ধরাত ঘুমাইতেন। ওয়ায়াকুমু সুলুসাহু, রাতের 3 ভাগের 1 ভাগ তিনি রাতের নামাজ পড়তেন, নফল নামাজ। ওয়ানামু সুদুসাহু, এবং রাতের শেষে 6ম অংশ তিনি ঘুমাইতেন। তো রাত্র যদি 6 ভাগ করা হয়, কয় ভাগ? রাত্রটাকে কয় ভাগ করতে হবে? 6 ভাগ। তো 6 ভাগের মধ্যে প্রথম 3 ভাগ ঘুমাইলো, এরপরে 2 ভাগ ইবাদত করলো, আবার শেষ 6ম অংশ যেটা আছে এটা আবার ঘুমাইলো। তো এই যে নামাজটা, রাতের কিছু অংশ ঘুম, এরপরে নামাজ, এরপরে আবার ঘুম কিছু সময়, এরপরে উঠে ফজরের নামাজ। তো আমরাও যারা রাতে ইবাদত করি চেষ্টা করব রাতের কিছু সময় ইবাদত করার জন্য, এরপরে ফজরের আগে আবার যদি মনে করি ঘুমাইলে শেষ, তাহলে আর দরকার নেই ঘুমানো, ফজর নামাজ পড়ে ঘুমানো উত্তম। এই আমলটা করতে পারলে ভালো। রাতের ইবাদত করে রাতের প্রথম ঘুম, এরপরে কিছু সময় ইবাদত,
এরপরে অল্প কিছু ফজরের আজানের আগ পর্যন্ত ঘুমায়া উঠিয়া ফজর নামাজ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে করতেন। তো দাউদ আলাইহিস সালামের নামাজ, নফল নামাজের পদ্ধতি ছিল এইটা সব থেকে উত্তম। আর দাউদ আলাইহিস সালাম তিনি নফল রোজা রাখতেন। ওয়াসুমু ইয়াওমান ওয়াইফতির ইয়াওমান, তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না। কয়দিন? একদিন রাখতেন, একদিন রাখতেন না। এটা হলো উত্তম। তো দাউদ আলাইহিস সালাম রোজাটা রাখতেন, ওনার উম্মত রাখতো না? শুধু নবী রাখতো, উম্মত রাখতো না? নবী যে আমল করতো এটা তো উম্মতের আমল। তো ইহুদিদের মধ্যে নফল রোজার প্রচলন, যেটা দাউদ আলাইহিস সালাম রাখতেন, এটার প্রচলন ছিল। আবার ইহুদিরা তারা আশুরার রোজাও রাখতো। কোন রোজা? নফল রোজার মধ্যে আশুরার রোজাও রাখতো। আল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বুখারীর 2004 নম্বর হাদিস, তিনি বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, ফারাআল ইয়াহুদা ইয়াসুমু ইয়াউমা আশুরা, এসে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদা, আরে এটা কি? তো তারা উত্তর দিল, হাদা ইয়াউমুন সালিহ, আরে এটা তো একটা ভালো দিন। নাজ্জাল্লাহু বনি ইসরাইল, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মিন আদুবিহি, তাদের দুশমন থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে এই আশুরার দিন মুক্ত করেছেন। ফেরাউন এবং ফেরাউনের লস্কর থেকে, দলবল থেকে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা আশুরার অর্থাৎ 10 মুহররমের দিন আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করেছিলেন, যে কারণে ইহুদিরা এই দিন রোজা রাখত। তো এটা তাদের আমল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেও দেখলেন ইহুদিরা কি রাখে? রোজা রাখে। আল্লাহ। এটা হলো এই পর্যন্ত হলো ইহুদিদের অবস্থা। এবার আমরা দেখি নাসারা খ্রিস্টানরাও কি রোজা রাখতো কিনা। আমরা দেখলে এটাও পাই, হাদিস বুখারীর একটা রিওয়ায়াত আমরা এটাতেও পাই যে এই আশুরার রোজাটা তারা যেরকম ইহুদিরাও রাখতো, ওরকম নাসারারাও রাখতো, খ্রিস্টানরাও রাখতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্নাহু ইয়াউমুন, এটা তো এমন একটা দিন, তাআজ্জামাল ইয়াহুদু ওয়ান নাসারা, এই আশুরার দিনটা হলো এমন একটা দিন যেই দিনকে ইহুদিরাও সম্মান করে, এই দিনকে খ্রিস্টানরাও সম্মান করে। কারা সম্মান করে? এই আশুরার দিন, এই দিনটা এমন একটা দিন যেই দিন ইহুদিরাও সম্মান করে, আবার খ্রিস্টানরাও সম্মান করে। অর্থাৎ সম্মান করে কি? স্যালুট দেয়। কি করে? ইবাদত করে। সম্মান করে স্যালুট দিলে কি হবে? সম্মান তো ভিতরে থাকে। কোথায় থাকে? ভিতরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইহুদিরাও সম্মান করত, আবার কারাও সম্মান করত? খ্রিস্টানরাও সম্মান করত। অর্থাৎ ইহুদিরাও রোজা রাখতো, খ্রিস্টানরাও রোজা রাখতো। কোন দিন? আশুরার দিন। ওয়াইন্না আহবারহুম, এবং খ্রিস্টানদের যারা ধর্মগুরু ছিল তারা করলো কি? ফাজাদা আরবাঈনা ইয়াওমান, তারা 40টা রোজা বাড়াইলো। কয়টা রোজা? ইক্তিদাআন বিল মাসিহ, তাদের নবীর ইক্তিদায় অনুসরণ করে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তিনি 40টা রোজা রাখতেন, ওই রোজার অনুসরণ করে তারাও এই 40টা রোজা বাড়াইলেন। অর্থাৎ খ্রিস্টানরা আরও 40টা রোজা রাখতো। একটা তো আশুরার দিন রাখতো, আরও 40টা রোজা তারা পরবর্তীতে বাড়িয়ে নিয়েছে, যেটা ঈসা আলাইহিস সালাম আমল করতেন, ওই আমলটাও তারা করতো। তাহলে আমরা পাইলাম হলো ইহুদিরাও রোজা রাখতো, কারাও রাখতো? খ্রিস্টানরাও। এখন দেখি আমরা মক্কার কাফেররা রোজা রাখতো কিনা। আমরা যদি দেখি মক্কার কাফেররাও রোজা রাখতো। কারা রোজা রাখতো? মক্কার কাফেররাও রোজা রাখতো। এখন আমাদের সমাজের মধ্যে মুসলিম যারা, রাজের উপর রোজা ফরজ, তারা যদি রোজা না রাখে তাহলে কাফেররা রাখতো রোজা, আর আমরা মুসলমান, আমাদের মধ্যে এমন মানুষও রয়ে গেছে যারা রোজা রাখে না। রোজা কে রাখতো? মক্কার কাফেররাও রোজা রাখতো। তাহলে আমাদের সমাজের মধ্যে এমন মানুষও আছে যারা কি রাখে না? রোজা রাখে না। তো তাদের একটু চিন্তা করা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছে ওই সময় মক্কার কাফেররাও রোজা রাখতো, অথচ এই যুগে আমি নিজেকে মুসলমান দাবি করতেছি আর আমি রোজা থেকে দূরে রয়ে গেছি।
তো এখন আসি মক্কার কাফেররা রোজা রাখতো। দলিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার রওয়ায়াত, তিনি এই রওয়ায়াতটা বুখারীর 5504 নম্বর 5504 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, তিনি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, তাসুমু কুরাইশ ইয়াউমা আশুরা, কুরাইশরা তারা আশুরার দিন রোজা রাখতো। কুরাইশরা কোন দিন রোজা রাখতো? আশুরার দিন রোজা রাখতো। তো কুরাইশরাও অর্থাৎ মক্কার কাফেররাও কোন দিন রোজা রাখলো? আশুরার দিনের রোজা। অর্থাৎ আশুরার দিনটা হলো এমন একটা দিন, এটা ঐতিহাসিক দিন। মক্কার কাফেররাও কি রাখতো? এই দিন রোজা রাখতো। তো এই পর্যন্ত হলো আমরা ইহুদিরা দেখলাম রোজা রাখতো, খ্রিস্টানরাও রোজা রাখতো, আমরা দেখলাম মক্কার কাফেররাও রোজা রাখতো, যেটা আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার রওয়ায়াতের মাধ্যমে জানতে পারলাম। এখন আমরা আসি, রোজাটা ফরজ হয়েছে কত হিজরিতে? রোজা ফরজ হয়েছে হলো বদরের যুদ্ধের আগে 2য় হিজরিতে। কত হিজরিতে? 2য় হিজরি। রোজা ফরজ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম প্রথমে তিনারা 3টা রোজা রাখতেন। কয়টা রোজা? 3টা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, নবী সাল্লাল্লাহু ইয়াসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুররাতা সালাসাতা গুররাতা শাহরিন মিন সালাসাতিন, প্রত্যেক মাসের 3 দিন, যেই 3 দিনটা হলো এমন যে 3 দিন একবার আলোকিত হয়ে যায়, অর্থাৎ 13, 14, 15। কত তারিখ? আইয়ামে বীজ। এই আইয়ামে বীজের রোজাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। এটা হলো প্রথম ধাপ, প্রথম 3টা রোজা। কয়টা রোজা? 3টা। এরপরের ধাপ, নবী সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার রওয়ায়াত উপরে যেটা আমরা পড়েছি জানলাম, ওই রওয়ায়াতের মধ্যে আছে কানু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তিনারাও আশুরার রোজা রাখতেন কবলা আইয়ুফরাদা রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। এটা 2য় ধাপ। প্রথম হলো 3টা রোজা রাখতেন, এরপর হলো আশুরার রোজা। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন সূরা বাকারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে 1 মাস ব্যাপী। কয় মাস? রমজানের রোজা কয় মাস? একদিন, 1 মাস। তো 1 মাস তো লম্বা হয়ে গেল। 1 মাস রোজা রাখতে শুরু করলে শেষ হয়ে যায় কিনা? এই তো সে মনে হইলো যে অল্প কিছুদিন আগে রোজা রাখছে, আবার রোজা চলে আসছে। 1 বছর কোন দিক দিয়ে চলে গেল? 1 বছর যতটুকু লম্বা, কিন্তু বছরটা তো এত লম্বা না, আরও সংকীর্ণ হয়ে গেছে সময়। ইয়াতাকারাবুজ জামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, কিয়ামতের পূর্বে সময়ের মধ্যে বরকত থাকবে না, এই দ্রুত সময় চলতে থাকবে। এই তো গত শুক্রবার, আবার এই শুক্রবার চলে আসছে, আবার দেখবো সামনে রমজানের প্রথম শুক্রবার চলে আসছে, সময়ের কোনো বরকত নাই। তো রমজানের রোজা কয় দিন? 1 মাস। কয় দিন? 1 মাস। এটা ফরজ করা হয়েছে। হ্যাঁ, এরপর অবস্থা হলো ফরজ যখন করা হইলো আইয়ামা মাদুদাত, রমজানের রোজা 30 দিন বা 29 দিন, 1 মাস। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে বা সে সফরে থাকে, তো সে রমজানের রোজাটাকে অন্য সময় কাজা করবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আবার এই সুযোগও ছিল ওই রমজানের শুরু যখন 1 মাস ব্যাপী রোজা ফরজ করা হয়েছে, এই সুযোগও দেওয়া হয়েছিল, কেউ যদি শক্তি কুলাচ্ছে না মনে হচ্ছে এমন, তো সে যদি চায় অন্য কাউকে ফিদিয়াও, সে চাইলে এই রোজার পরিবর্তে সে ফিদিয়াও দিতে পারে। 1 ফিদিয়া পরিমাণ হলো 1 সদকায়ে ফিতির। তো 30 রোজা বা 29 রোজার পরিবর্তে 30টা বা 29টা সদকায়ে ফিতির পরিমাণ দেওয়ার সুযোগ ছিল। আর এই হুকুমটা বর্তমানে রয়ে গেছে কাদের জন্য? ওই সমস্ত মানুষ যারা রোজা রাখতে অক্ষম, যারা রোজা রাখতে, আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত আছে, আমার দাদি তো রোজা রাখতে পারতেছে না, আরেকজন মানুষকে রোজা রাখার জন্য আসছি। তো আরেকজন মানুষ সে রোজা রাখে না, এক মহিলারা রাখছে, সে কি করবে? রোজা রাখবে তার পক্ষ থেকে। এই মহিলা রোজা কে রাখবে? রমজানের রোজা এই মহিলাটা কে রাখবে? এরও তো রোজা আছে, তো এর রোজা কে রাখবে? কয়েকজনের রাখছে রোজা রাখার লাইগা, তো এর রোজা রাখবে, তো এই মহিলা তার রোজা কে রাখবে? তো আমরা এই সমস্ত ভুল কতগুলো আমলের মধ্যে আমরা ছিলাম। তো তার উপরে রোজা ফরজ, তার রোজা কে রাখবে? সে যে আরেকজনটা রাখতেছে। তো অক্ষম যখন হয়ে গেল, সে তার রোজা রাখতে পারতেছে না, একদম অক্ষম, সে রোজা রাখতে পারবে না, বা
আমরা আশাও করতেছি না সে সামনে সুস্থ হবে, এমনও মনে হচ্ছে না। তো এমন মানুষের রমাদানের প্রত্যেক রোজার বিনিময়ে একটা সদগায়ে ফিতর, অর্থাৎ 30টা বা 29টা রোজা হয়, প্রত্যেকটার জন্য সদগায়ে ফিতর পরিমাণ তাকে দিতে হবে। এটা অবস্থা। এই সুযোগ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রথম যখন রোজা ফরজ হয়েছে সুস্থ মানুষের জন্য। যদি কেউ যদি মনে করতেছে এতগুলা রোজা কেমনে রাখি, এদের জন্য। এরপরে করা হইল যে আর সুযোগ নেই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রমজানের রোজা এমন মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন। তো এই যে কোরআন মাজিদ নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান আসলো, রোজা রাখতে হবে। এখন আর অন্য কাউকে কে সদকা ফিদিয়া দিবে বা সদকায়ে ফিতর পরিমাণ দিবে এই সুযোগ আর নাই। তো এই পর্যন্ত তো আসলো। এরপরের অবস্থা হলো কতক্ষণ রোজা কতক্ষণ রাখবে। ফুজালাত ইবনে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, কাইস ইবনে সালমাত আল আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনার এই হাদিসের দ্বারা যদি আমরা একটু দেখি, বুখারীর 1915 নম্বর হাদিস। এই হাদিসটা যদি একটা ঘটনা, ফুজালাত ইবনে কাইস ইবনে সালমা সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন মজদুর ছিলেন, কাজ করতেন, পুরা দিন সে কাজ করছে রোজার মাসে। তো ঘরে গেছে, যাওয়ার পরে স্ত্রীকে বললো খাবারের কিছু আছে? তো বললো খাবারের তো কিছু নাই। আমাদের মতো তো ধনী তো ছিল না যে খাবারের রমজানের আগে বস্তায় বস্তা খাবার আইনা ধুয়ে রাখছি। রমজানের প্রস্তুতি, মিনা বাজারে যায় বাজার, আরে ভাই রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি এইটা। রমজানের প্রস্তুতির ইবাদত আগে থেকে বাড়ায় দিই তো বেশি করে করতে পারি। এখন একবারে বেশি করে, কারণ রমজানের তো লাগবে, এই জন্য কিনে রাখতেছি। তো ইবাদত রমজানে যত বেশি খাবো না, ইবাদত করতে পারবো না। যত বেশি খাবো, যদি ইফতারি খাই ভারী করে, আবার রাতে ভাতও খাইলাম, আবার সাহারি খাইলাম, এটা সারাদিন ঘুমাবে। ইফতারি ভারী খাইছি, রাতে খাবার না খাই, একবারে কি খাই, সাহারি খাই, ইবাদত করতে পারবো। ইফতারি কম, রাতের খাবার খাই, তাহলে ঠিক আছে। কিন্তু তিনোটা যদি ভারী খাই, এই শরীর দিয়ে কি করা যাবে না, ইবাদত করা যাবে না। তো ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন ঘরে, এসে বলতে ইফতারি কিছু আছে? বললো তো কিছু নাই, দেখি ব্যবস্থা করতেছে। এখন মনে করেন ঘরে গেছে রান্না করার জন্য বা আনার জন্য গেছে, এর মধ্যে ক্লান্ত শরীর এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুমায় গেছে। তো ঘুমায় যাওয়ার পরে ঘুম থেকে উঠছে, তো হুকুম ছিল ওই সময় ঘুম, এই ইফতারির পরে যে ঘুমাইলো, এই ঘুম থেকে নিয়ে পরের দিন সূর্য ডুবা পর্যন্ত, কি পর্যন্ত ঘুমাইলে আর কি করা যাবে না, খাওয়া যাবে না। ঘুমাইলে কি করা যাবে না, আর খাওয়া যাবে না। তো এই সাহাবী তো তিনি শরীর তো ক্লান্ত, ঘুমায় গেছে, তা আর ইফতারি তো করতে পারে নাই। পরের দিন আবার যখন কাজে গেছে, তখন মাঠের মধ্যে কাজ করতে যায়, বেহুশ হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবায়ে কেরাম, মাশাআল্লাহ নবী, ঘটনা তো এমন, ওই সাহাবী আনসারী সাহাবী, তিনি ইফতারিও করেন না, ইফতারি খাওয়ার সময় যখন তিনার জন্য ইফতারি তৈরি করা হচ্ছে, এর মধ্যে তিনি ঘুমায় গেছে, আর তো খাইতে পারেননি, আজকে বেহুশ হয়ে গেছে। তা আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল। এই আয়াত পুরা লম্বা আয়াত। এটার মধ্যে আরেকটা হুকুমও আছে, রমাদান মাসে স্ত্রী সহবাসও করার অনুমতি ছিল না, এই আয়াতের মাধ্যমে এটার অনুমতি হয়ে গেছে। নাম্বার 2, এটার অনুমতি হয়ে গেছে শবে সাদেকের আগ পর্যন্ত তোমরা খাও। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। তোমরা খেতে থাকো ওই পর্যন্ত, শবে সাদেকের আগ পর্যন্ত। সূর্য ডুবলো তখন থেকে নিয়ে শবে সাদেকের আগ পর্যন্ত খেতে থাকো। তা আমরা এখন রোজা এইভাবে রাখি কিনা, নাকি চোখ বন্ধ হইলে আর খাওয়া বন্ধ? কোনটা রাখি আমরা? আমরা খেতে থাকি, এমন খাইতে থাকি তারাবি পড়তে কষ্ট হয়ে যায়। না, এত ভারী খাওয়া যাবে না। আমরা রোজা রাখতেছি কেন বলেন? এই রোজার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্যতা অর্জন করতে চাচ্ছি। এখন যদি ভারী খাবার এত ভারী খাইতে থাকি, একটু বেশি করে খাই, তাহলে তো এবাদতে শক্তি বা এবাদতে মজা পাবো না। এখন আসি, আমরা দেখেন রমজান মাস যেহেতু আমাদের সামনে উপস্থিত, রমজান মাস আমাদের আজকে যেহেতু 24 তারিখ, তো 24 তারিখ যেহেতু বুধবারে আমরা চন্দ্র দেখব। কি বারে দেখব? চন্দ্র। এই মাসে, এই বছর আজকে হলো 24 তারিখ। কত তারিখ? 24 তারিখ। অর্থাৎ 24শে শাবানে রমজানের আগের জুমা হয়েছে।
গত সব বছর 28শে শাবান শেষ রমজানের আগের জুমা হয়েছে, তার আগের বছর হলো 26শে শাবান। 26শে শাবান সবগুলো জোর কি আছে, সবগুলো কি আছে, জোর আছে। তো এই বছরের আমরা যেটা হিসাব, আজকে যেহেতু 24, আমাদের সামনে বুধবারে আমরা কি দেখব, চন্দ্র দেখব। চন্দ্র কেন দেখব? ইবাদত। চন্দ্র দেখা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহ নবী বলে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। যদি এমন অবস্থা হয়, ফাইন হালাত দুনাহু গায়ায়া অথবা গায়াবা, যে তোমাদের এমন অবস্থা আকাশ মেঘাচ্ছন্ন, তোমরা চন্দ্র দেখতে পারতেছো না, ফাআকবিলু সালাসিনা ইয়াওমান, তখন ওই মাসটাকে তোমরা 30 পুরা করো। তাহলে আজকে যেহেতু 24, আমরা সামনের বুধবারে কি দেখতে হবে, চন্দ্র দেখতে হবে। এখন চন্দ্র আমি দেখলাম, দেখে আমি কি দোয়া পড়বো? যেহেতু দোয়াও আছে, নিশ্চয়ই এটা ইবাদত, এই জন্য কিও আছে, দোয়াও আছে। দোয়াও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের উপরে উদিত করেন এই চন্দ্রকে নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, শান্তির সাথে এবং ইসলামের সাথে আমাদের উপরে এই চন্দ্রকে আপনি উদিত করেন। হে আল্লাহ, আপনি আমাদের রব এবং এই চন্দ্রটাও কার রব? চন্দ্রের রব কে? আল্লাহ। আমাদের রব আল্লাহ, চন্দ্রের রব। তো এই দোয়াটা যেহেতু আছে, নিশ্চয়ই এটা কি একটা চন্দ্র দেখা, এটা ইবাদত। তো দেখি না, তো চেষ্টা করে দেখি, দেখি কি না, এটা আমার দায়িত্ব। ইবাদত যেহেতু, আমি চাইবো যে এই ইবাদতটা যেন আমি পুরো করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। এরপর আসি, দেখেন রমাদান মাস। রমাদান মাস যেহেতু আমাদের সামনে আসতেছে, তো রমাদান মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের আগে কিছু কথা বলতেন। ইদা কানা আউয়ালা লাইলাতিন মিন শাহরি রমাদান, রমাদান মাসের শুরুর প্রথম রাত্রি যখন হয়, তখন অবস্থা কি? সুফিদাতিশ শায়াতিন, সব শয়তানকে বাইন্ধা দেওয়া হয়। সব শয়তান আছে না, যত ধরনের শয়তান আছে, তারপরে তো শয়তানি করে, আকাম কুকাম তো চলতেই থাকে। মানুষ তীরে তো, মানুষ শয়তান যেগুলো, এগুলা তো কি করে নাই, বাঁধে নাই। বাঁধছে কোনগুলাকে? হ্যাঁ, জিন শয়তানকে বাঁধছে, মানুষগুলো তো বাঁধে না। মানুষ শয়তান তো, এ তো পুরা জিনের সাথে থাইকে থাইকে, ওই শয়তানের সাথে থাইকে সে তো একটা শয়তান হয়ে গেছে। আলাদা কি লাগে না? কয়লার মধ্যে, কয়লা যেটা সেদিকে আগুন, আগুনে থাইকে থাইকে তার ভিতরে আগুন, যেই জায়গায় লাগে পুরো সরকার করে ফেলে। আগুন লাগে না, তো কয়লা লাগছে। কি লাগছে? মানুষ শয়তান, সে এমন শয়তান হয়েছে, আলাদা শয়তানের প্রয়োজন নেই, তারে দিয়েই শয়তানের একবারে সমস্ত কাজ চলে যাচ্ছে। তো রমাদানের প্রথম রাত যখন হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বাইধা ফেলানো হয় এবং অবাধ্য জিনকে বাঁধা হয়। জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হয়। ফায়ুনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামী, হে কল্যাণকামী, আকবিল, ইবাদত বাড়ায়া দাও। ওয়া বাগিয়াস শার, এবং ওই সমস্ত মানুষ যারা মন্দ খারাপ মানুষ, তাদের ব্যাপারে বলতে থাকে, হে মন্দকারী মানুষ, আকসির, একটু ফিরে থাকো, যা করছো করছো, এখন রমজান আসছে, একটু ফিরে থাকো, নিজের জীবনকে পরিবর্তন করো, রাস্তা পরিবর্তন করো, জান্নাতের রাস্তা অবলম্বন করো। তো এটা হলো অবস্থা। রমজানের প্রত্যেক রাত্রে সব সময় আমাদেরকে কি করতে থাকে? ডাকতে থাকে। তো এই ডাকে সারা দিব তো ইনশাআল্লাহ। রমজান মাস তার আগেই এই যে সময়টা আছে, এর মধ্যে আমি আমার জীবনকে পরিবর্তন করে ইবাদতের দিকে অগ্রসর হওয়ার মনোনিবেশ করতে থাকি, নিজেকে তৈরি করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক।